হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে কুক টেস্টি চ্যানেলের পক্ষ থেকে। দইয়ের এত রেসিপির ভিড়ে অনেকে হয়তো খুঁজছেন যে কিভাবে অল্প সময়ের মধ্যে দুধ জাল করার ঝামেলা ছাড়া দই বানানো যায় এবং এই প্রচণ্ড গরমে সেই দই দিয়ে তাড়াতাড়ি লাচ্ছি বানিয়ে খাওয়া যায়। তো আজকে নিয়েছি সেই রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 কাপ কাঁচা দুধ নিয়েছি। এটা প্যাকেটের দুধ। দুধটা কাঁচা বলতে এই প্যাকেটের দুধটা কিন্তু পাস্তুরাইজড মিল্ক। এটা আগে থেকেই জাল করে তারা প্যাকেট করে থাকে। তো সেই দুধটা নেওয়ার পরে আমি এখানে 1/4 কাপ দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এই দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে কোনো লাম্পস না থাকে। তারপর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ টক দই। টক দই গুঁড়ো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে। তো মেশানো হয়ে গেলে একটা স্টিলের বাটিতে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো পাত্রে বসাতে পারেন এই দইটা। স্টিলের বাটিতে নেওয়ার পর মুখটা ভালোভাবে সিল করে দিলাম। তারপর একটি পাত্রে আমি একটা মোটা তাওয়াল বিছিয়ে নিলাম। তারপর সেই দইয়ের বাটিটা আমি দিয়ে দিচ্ছি। এখন চুলার মধ্যে এটাকে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো বসিয়ে রাখবো। চুলার ফ্লেমটা থাকবে একদম লো ফ্লেমে। তো 5 মিনিট পর দেখে নিচ্ছি দইটা জমে গিয়েছে কিনা। দইটা যেহেতু খুবই অল্প পরিমাণ, মাত্র 1 কাপ দিয়ে আমি এই বাটিতে বসিয়েছি, তাই সময়টা একদমই কম লেগেছে। আপনারা যদি একটু বেশি পরিমাণ দই করেন তাহলে সময়টা একটু বেশি লাগতে পারে। তো আমি প্রসেসটা দেখিয়ে দিলাম যে এভাবে করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন যে দইটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। তো এখন চাইলে ফ্রিজে রাখতে পারেন, তবে আমি ফ্রিজে রাখিনি। আমি দেখিয়ে দিচ্ছি যে দইটা কীরকম হয়েছে। আপনারা এই দইটা কিন্তু জলের ভাপে বসিয়েও আপনারা এই দইটা তৈরি করে নিতে পারেন। জলের ভাপে বসালেও সেই 5 মিনিট আপনারা ভাপে বসিয়ে রাখবেন, তাহলে কিন্তু দইটা খুব ভালোভাবে বসে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্রিজেও রাখিনি। দইটা কতটা সুন্দর জমে গিয়েছে। দুধ জাল করার ঝামেলা ছাড়া কাঁচা দুধ দিয়ে যে এত সুন্দর করে দই বানানো যায় তা কি আগে কখনো জানতেন? এই প্রচণ্ড গরমে চটজলদি এভাবে দই তৈরি করে চটজলদি কিন্তু লাচ্ছি বানিয়েও খেতে পারেন। ঝামেলাবিহীন এই টক দইয়ের রেসিপিটা একবার হলেও বাসায় চট করে ট্রাই করে নিতে পারেন। আশা করছি সবার উপকারে আসবে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক দইয়ের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের এই দইয়ের রেসিপিটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।